ইউনাইটেড ক্লাবকে সংবর্ধনা খোঁজ শিলচরের। শিলচর নবনির্বাচিত ইউনাইটেড ক্লাব কমিটিকে সংবর্ধনা জানালো খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউনাইটেড ক্লাবের নিজস্ব হলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন খোঁজ সংস্থার কোষাধ্যক্ষ নন্দদুলাল সাহা। খোঁজ সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম উপস্থিত থেকে ক্লাবের সভাপতি শ্যামল পাল, সাধারণ সম্পাদক সজল লস্কর সহ সাধারণ সম্পাদক রেজওয়ান খান, ক্রীড়া সম্পাদিকা তাহেরা লস্কর এবং কোষাধ্যক্ষ কামাল লস্কর সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করেন। একই সঙ্গে সম্মাননার স্মারকস্বরূপ প্রত্যেকে একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে খোঁজ সংস্থার প্রতি সম্মান জানিয়ে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্মারক, মোমেন্টো ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আজীবন ক্রীড়াপ্রেমী জওহরলাল পালকে উপহার হিসেবে একটি টেকশুট, একটি টি শার্ট এবং একটি ব্যাগ প্রদান করা হয়। টেবিল টেনিস কোচ কাজল পালকেও সম্মাননা স্বরূপ একটি টি শার্ট প্রদান করা হয়। এছাড়াও 12 জন উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড়কে একটি করে টি শার্ট তুলে দেওয়া হয় এবং আগামীতে আরও 20-30 জন খেলোয়াড়কে টি শার্ট প্রদানের ঘোষণা দেন খোঁজ সংস্থার সভাপতি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মাসুম জানান, আমরা গ্রামাঞ্চলে খেলাধুলার প্রসারে নিরলস কাজ করছি। শিশুদের ক্রীড়ামুখী করে তুলতে ইউনাইটেড ক্লাবের পাশে আমরা সব রকম সহযোগিতা করব। ক্লাবের সাধারণ সম্পাদক জওহরলাল পাল বলেন, খোঁজ সংস্থা ক্রীড়া ও সমাজসেবায় যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। আমরা এই সম্মাননা আজীবন স্মরণে রাখব। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। প্রাধান্য দিয়ে কাজ করা হয়, আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন স্থানে গিয়েছি, যেখানে খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, খেলার আয়োজন করা হচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে যতটুকু আছে সে সাহায্য আমরা আগ বাড়িয়ে দিয়েছি। আপনাদের এখানে টেবিল টেনিসের যে কোচিংটা চলে বা প্র্যাকটিসটা চলে বা কোচিং চলে, এই ছোটো ছোটো ছেলেমেয়েদের যখন আরেকটু বড় হয়ে আসবে তখন তারা নিশ্চয়ই ভালো খেলোয়াড় হতে পারবে এবং তাদের ভবিষ্যৎ হয়তো অনেক উজ্জ্বল হবে। এদের মধ্যে থেকে হয়তো খুব ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা হয়তো শুধু জেলা নয়, রাজ্যকে ভারতের হয়েও খেলতে পারবে। সেরকম প্রতিভা আমাদের শিলচরে আছে, থাকবে এবং এরা সুযোগ যদি পায় তাহলে নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবে। সেই সুযোগটা করে দেওয়া আমাদের সবার দায়িত্ব, প্রতিটি ক্লাবের দায়িত্ব, প্রতিটি অভিভাবকের দায়িত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের সবারই একটা কর্তব্য। আমরা খোঁজের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এইসব খেলোয়াড়দের বিভিন্নভাবে উৎসাহিত করে থাকি, খেলাধুলার আয়োজন করে থাকি, কম্পিটিশনের আয়োজন করে থাকি এবং সেটা আমরা শুধু শিলচর শহরে নয়, শিলচরেই নয়, বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে করে থাকি। সেটা খেলা ভলিবলই হোক, টেবিল টেনিস হোক, ফুটবলই হোক বা যাই হোক। ফুটবলে আমরা আন্ডার-19ও করেছি, এই বছরও করেছি, মেয়েদের ফুটবলও আমরা করেছি, হকি প্রতিযোগিতায় আমরা চেষ্টা করেছি, টেবিল টেনিসও আমরা একবার করেছি, কম্পিটিশন আয়োজন করেছি এবং সাকসেসফুল সেটা করতে পেরেছি। আমরা আশা করব যে খেলাধুলার ক্ষেত্রে শুধু ক্লাবগুলো নয়, অভিভাবকরাও এগিয়ে আসবে। খেলাধুলায় একটা কোচিংকে, একটা খেলাধুলার সারান বা ইউটেন্সিল যেগুলো প্রয়োজন হয়, যেসব জিনিসের প্রয়োজন হয় খেলাধুলার জন্য, যে গ্যাজেটসের প্রয়োজন হয়, সেটা অনেক সময় অনেক দামি হয়। শুধু একটা ক্লাবের পক্ষে সেটা করা সম্ভব হয় না। যদি অভিভাবকরা এগিয়ে আসেন, অভিভাবকরা সাহায্য করেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহায্য করেন এবং বিভিন্ন সামাজিক সংস্থা যদি সেই সাহায্য করেন তাহলে নিশ্চয়ই সেটা আরও উন্নত লাভ করে। টেবিল টেনিস কীভাবে উন্নতি করা যায়? পিতৃষ পাল নিজের দোকান ছেড়ে এসে এখানে টেবিল টেনিস খেলে। টেবিল টেনিসের যে কোনো টেবিল টেনিস শুনলেই পিতৃষ পাল যতই ব্যবসা হোক সে ব্যবসা ছেড়ে এই টেবিল টেনিসের রুমে চলে যায়। একটা নেশা। টেবিল টেনিস আমিও খেলতাম, আমারও ভালো লাগে। আপনারা আশীর্বাদ করবেন যে আমরা সত্য কথা কি আমাদের এই সভাপতি পেয়েছি, আমরা খুব ভাগ্যবান। আমাদের ডাক্তার এম মাসুম থাকাতে, আমাদের স্যার এম মাসুম স্যার থাকাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। যেন আমরা সারা বছরে
এরপরে আছে ফুটবল একাডেমিকে আমরা হাতিখালের ফুটবল একাডেমিকে সেই এগিয়ে দেবো। একটার পর একটাই আর কি আমাদের প্রোগ্রাম লেগে আছে। আর এই প্রোগ্রামের যারা আমাদের প্রত্যেক সদস্যরা কঠোরভাবে পরিশ্রম করে, কিন্তু একজন গার্জিয়ান থাকতে লাগে, যে গার্জিয়ান উদারতা হতে হবে, যার কোনো প্রশ্ন নেই, শুধু কাজই চান। উনি হলেন ডক্টর এম মাসুম সাহেব। আমরা যাতে বারবার আপনাদের কাছে চলে আসতে পারি, সেই জন্য আপনারা আশীর্বাদ করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। আর আমরা আজকে 35 বছর থেকে যিনি এই পরিশ্রম করে গেছেন, ওনার জন্য আমরা একটা গিফট নিয়ে এসেছি, একটা টেক স্যুট ওনাকে দেবো। এই টেক স্যুটটা লাগে প্রতিদিন উনি যাতে আমার খেলার মাঠে যেতে পারেন, আমাদের জোরদার হাতে তুলে দেবো আমাদের প্রেসিডেন্ট। আর কিছু বলছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি।